রাজনৈতিক শূন্যতার কারণে নেপালের দায়িত্ব নেওয়ার পর দেশটির সেনাপ্রধান বিক্ষোভকারীদের সংকট নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। জাতীয় ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। এ অবস্থায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জারি করা হয়েছে কারফিউ। সেনা সদস্যরা রাজধানীর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশটির জেলগুলিতে ছড়ায় বিদ্রোহের আগুন। কারারক্ষীদের সাথে বন্দীদের বাধে সংঘর্ষ। এতে গুলিবিদ্ধ হন 5 জন কয়েদি। এর মধ্যে জেল ভেঙে পালিয়ে গেছে প্রায় 1500 কয়েদি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সরকার পতনের পরেও জনরোষ কমেনি। দেশটির নেতারা এখনো নিখোঁজ। এদিকে নেপালে সংঘর্ষ অব্যাহত থাকায় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিকে হার্ট রেন্ডিং বলে উল্লেখ করেছেন। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।